এলেম অর্জন করার মাধ্যম কয়টা? একটার দৌরত্ব যেখানে শেষ ওখান থেকে আর একটা শুরু, এইভাবে তিনটা। কয়টা? তুমি উল্লু ভল্লু হতে পারো, হনুমান হতে পারো, সিম্পাজি ওরাংওটাং হতে পারো। এই কারণেই দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পড়াশোনা করে পহেলা বৈশাখে কেমনে বের হয়? বাঘের মুখোশ পরে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পাহাড়ের সঙ্গে ধাক্কা মারার জন্য যত লোক মাথা দিয়ে আঘাত করে, শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। তুমি কখনো আমাদের সাথে ধোঁকাবাজি প্রতারণা করো নাই। আমি তুমি যা বলবে আমরা সকলে তা বিশ্বাস করবো। জোরে বল, তাড়াতাড়ি বলো কি? আমাদের অন্তরে তাওহীদের শক্তি রয়েছে, দুনিয়ার কোন শক্তি নেই আমাদের নাম নিশানা বুঝতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। 90 ইংরেজরাও চেষ্টা করেছে বাংলাদেশের শিক্ষা সিলেবাস পরিবর্তন করে। বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, অথবা দুইজনই তোমার কাছে বিরুদ্ধ অবস্থা উপনীত হয়ে যায়, আর তোমার খেদমত করার সুযোগ আছে। তুমি খেদমত করা বাদ দিয়ে খতম করাও, ঠিক কিনা? খতম করাও কেন মরে না এখন নাকি? কি সুন্দর শয়তানের কৌশল। হুজুর একটু দোয়া করেন হায়াত থাকলে যেন সুস্থ হয়ে বেঁচে যায়। আর হায়াত এলেম অর্জন করার মাধ্যম কয়টা? একটার দৌরত্ব যেখানে শেষ ওখান থেকে আর একটা শুরু, এইভাবে তিনটা। কয়টা? এক নাম্বার এলেম অর্জন করার মাধ্যম হচ্ছে আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘেরান নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বক দিয়ে স্পর্শ করি। সব মিলে কয়টা হলো? একটা। এই সব মিলে কয়টা? পঞ্চ ইন্দ্রিয়। এইগুলোর কাজ খুব বেশি না। চোখের কাজ হলো শুধুমাত্র ক্যামেরা বন্দি করা, কানের কাজ হলো শুধুমাত্র শোনা, চোখের জিহ্বার কাজ হলো স্বাদ নেওয়া, ত্বকের কাজ হলো স্পর্শ করা, নাকের কাজ হলো ঘ্রাণ নেওয়া। এগুলোর মাধ্যমে যে জ্ঞানটা অর্জন হয় এইটাছে পাস করে দেয় মাথার কাছে। এইটার কাজ যেখানে শেষ ওখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ, সেটার নাম আরবিতে বলে আকল, বাংলায় বলি বিবেক, বুদ্ধি। উদাহরণস্বরূপ, চোখ দিয়ে আপনি দেখলেন রাস্তার একটা মেয়ে চলে গেছে, আপনি না, একটা বখাটে যুবক, তার চোখে ওই মেয়েটার ক্যামেরা বন্দি করলো। চোখের কাজ শেষ। চোখের কাজ শেষ হওয়ার পরে এখন দ্বিতীয় কাজটা করে কে? বিবেক, ব্রেন, বুদ্ধি। এখন সে বুদ্ধি করে কেমনে মেয়েটার পিছনে যাওয়া যায়, ওর বাড়ি কোথায়, ঘর কোথায়, ওকে কেমনে বসে আনা যায়, কেমনে বিয়ে করা যায়, এইসব ফোন দিয়ে আটে কে? তাহলে প্রথমটার কাজ ছিল শুধু দেখা। প্রথমটার কাজ যেখানে শেষ হয়ে গেল ওখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু হলো। এই কারণে কোরআনে বলছে ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমাদের মাথার মধ্যে কারখানায় কি প্রোডাক্ট তৈরি হচ্ছে আল্লাহ সব কিছু জানেন। জয় বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়টার কাজ যেখানে শেষ হয়ে যায় সেইখান থেকে তৃতীয় আর একটা মাধ্যমে কাজ শুরু হয়ে যায়, সেইটার নাম ওহী। সেইটার নাম কি? এইটাই হচ্ছে মূল জায়গা। উদাহরণস্বরূপ, আপনার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, চোখের সামনে যদি কোনো আলো না থাকে, সূর্যের আলো, চন্দ্রের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোনো আলো যদি না থাকে, আপনার চোখ যত ভালো হোক না কেন আপনি কিছুই দেখতে পাবেন না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে
ওই বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে যে ইলম অর্জন হয়, এটাও দিয়ে কিছুই অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই জ্ঞান চোখের সামনে আর একটা আলো না জ্বলবে। সেই আলো হচ্ছে আল কোরআনুল কারীম। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি আলো এসেছে। আলো, এই আলো যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিজ্ঞানী হও, তুমি ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারো না। তুমি বানর হতে পারো, তুমি উল্লু ভল্লু হতে পারো, হনুমান হতে পারো, শিম্পাজি ওরাংওটাং হতে পারো। এই কারণেই দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পড়াশোনা করে পয়লা বৈশাখে কেমনে বের হয়? বাঘের মুখোশ পরে, ভুতুম পেঁচার মুখোশ পরে, উল্লু ভল্লুর মুখোশ পরে। কারণটা কি জানেন? শুধুমাত্র ওরা নিজেরাই যে বলে যে আমরা পশু, তা না, গোটা জাতিকে পশু বানাবার জন্য তারা বানর তত্ত্ব আবিষ্কার করলো। নাউজুবিল্লাহ। এবারে আমি বলবো, ওরা যে বানর, আসলেই বানর, ওরা পশু। কোরআনে আছে এটা। কোথায় আছে? আশ্চর্য হয়ে গেল। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। খলাকাল ইনসান আগে না পরে হয়েছে এখানে? কিন্তু বাস্তবে মানুষ আগে সৃষ্টি হয়, তারপরে কোরআন শিখে, ঠিক কিনা? আমরা আগে জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, এরপরে কোরআন শিখেছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো উল্টো বললেন। আল্লাহ বললেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। ও রব্বুল আলামিন, আমরা তো দেখি দুনিয়াতে মানুষ আগে সৃষ্টি হয়, তারপরে কোরআন পড়ে। তুমি উল্টা বললে কেন? আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখো, আমি তোমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছি ঠিকই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, গঠন দিয়ে তৈরি করেছি। কে তৈরি করেছেন? আমরা মানুষের বাচ্চা মানুষ, ঠিক কিনা? আল্লাহ আর বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুতরাং আমরা কিনা বানর না, কিনা? কিন্তু ওরা যে বানর, তা কোরআনে আয়াত থেকে পরিষ্কার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লামাল কোরআনের পরে খলাকাল ইনসান। কারণ হচ্ছে এই, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে এই কোরআনের শিক্ষা না আসবে, কোরআনের আলো না আসবে, অতক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ো, যত ইলম অর্জন করো, তুমি বানরের বাচ্চা হতে পারো, শুকরের বাচ্চা হতে পারো, বাঘ ভল্লুকের বাচ্চা হতে পারো, তুমি মানুষ হতে পারো না। মানুষ হতে হলে তোমাকে ওহীর জ্ঞান অর্জন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিবেক বুদ্ধির কাজ যেখান থেকে শেষ হয়ে যায়, ওইখান থেকে ওহীর জ্ঞান শুরু হয়ে যায়। দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন? এটা তোর জ্ঞানে ধরবে না। মাকে বিয়ে করা যাবে না কেন? খালাকে বিয়ে করা যাবে না কেন? তুই বুঝবি না। দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন? তোর জ্ঞানে ধরবে না। এইটার জন্য দরকার কি? আল্লামাল কোরআন
খালাকাল ইনসান। এই কারণেই ওরা পশু। এবারে ক্লিয়ার হয়ে গেছে। নতুবা পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কেউ বলেছে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ? শোল মাছ, গজার মাছ, টাকি মাছ দেখতে এক প্রকারের। আজ পর্যন্ত কেউ বলেছে এই গজার মাছগুলোই হচ্ছে বোয়াল মাছের, গজার মাছগুলো, টাকি মাছগুলো হচ্ছে গজার মাছের আদি পুরুষ? তাহলে মানুষের বেলা এমনটা কেন হলো? গত সরকার দেখেন নাই কিভাবে এই জাতিকে বানরের বাচ্চা প্রমাণ করার জন্য শিক্ষা সিলেবাস পর্যন্ত পরিবর্তন করেছিল। আমার আগে এই অঞ্চলের সবচেয়ে বড় আলেম বুজুর্গ দিন হযরত আল্লামা মোহতামিম সাহেব, কি নাম যেন? বিলাল আহমদ কাসিমি সাহেব বলছিলেন যে ইংরেজরা কি পরিকল্পনা নিয়েছিল। আমি ওখান থেকে একটু ওনার কথা সূত্র ধরে একটু আরো ক্লিয়ার করতে চাই। ইংরেজরা যখন এই দেশ দখল করলো, তখন এই দেশের দালালদের কাছে ওরা রিপোর্ট চাই। দালাল থাকে না সবসময় কিছু? বিগত সরকারে কিছু দালাল আলেম ছিল না? যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা। কয় প্রকারের? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহাল আফসাদাদ-দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে দুই প্রকারের লোকেরা মিলে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে। এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক প্রকার হচ্ছে ওই শাসকদের পাঁচটা গোলাম তাবেদার দরবারি এক প্রকারের যাজক গোষ্ঠী। শাসক আর যাজক, শাসক আর কি? এই দুই প্রকারের লোকেরা মিলে যুগে যুগে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছে, ধ্বংস করতে চেয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পাহাড়ের সঙ্গে ধাক্কা মারার জন্য যত লোক মাথা দিয়ে আঘাত করেছে, ওর মাথা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহর দ্বীন যথাযথ টিকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজরাও ভারতবর্ষ থেকে পালিয়েছে। ইংরেজদের নব্য দালাল শেখ হাসিনাও বাংলাদেশ থেকে মন্ত্রীমালা গুটিয়ে ওর দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে। জায়গা হয় নাই, চক্রান্ত একই করেছিল। ইংরেজ সরকার যখন এই ভারতবর্ষ দখল করলো, দরবারি আলেমদেরকে একাত্র করলো, ফরিদউদ্দিন মাসুদ সহ, ওই বাইতুল মুকাররমের খতিব সহ। ওই সময় ছিল গোলাম মাহমুদ কাদিয়ানী, আরো দরবারে কিছু আলেম, তাদেরকে একাত্র করলো। জিজ্ঞেস করলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, এখন আমাদের ক্ষমতা কি করে স্থায়ী হতে পারে, পরামর্শ দাও। আমার আগে হুজুর বিলাল কাসিমি সাহেব বলেছেন, ইংরেজদের এই পরামর্শদাতারা পরামর্শ দিল, এই ভারতবর্ষে একমাত্র শুধুমাত্র তোমাদের শত্রু হচ্ছে মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব থাকবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে না। এই জন্য ইংরেজরা আলেমদের হত্যা করার পরিকল্পনা করল। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি তার স্মরণিকায় লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না, রাস্তার দুপাশের বিশাল বিশাল গাছ, ওই এমন কোন গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি না দেওয়া হয়েছিল।
ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে, চরম নির্যাতন করে করে হত্যা করা হয়েছে। ওলামায়ে কেরামদেরকে নির্জন কারাবাসে দেওয়া হয়েছে, দ্বীপে পাঠানো হয়েছে। আমাকে প্রথম 3 বছর রেখেছে সম্পূর্ণ লোকালয় থেকে বিচ্ছিন্ন করে, কোনো মানুষ দেখা যেত না। পায়ে শিকল লাগিয়ে রেখেছে, বেরি পরিয়ে রেখেছে, ডান্ডা বেরি। একাধারে 7 মাস পর্যন্ত মোটা মোটা ডান্ডা বেরি পরিয়ে একটা রুমের ভিতর আটকে রেখেছিল। আজ পর্যন্ত আমার পাটা অচল হয়ে আছে। গোটা বংশ ঢুকিয়ে জেলে দিল। অপরাধ কি ছিল পরে আলোচনা হবে ইনশাআল্লাহ পরে। ইংরেজরা তাই করেছিল। মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো। শুধু দিল্লি শহরের ভিতরে প্রায় 80,000 মাদ্রাসা ছিল, সব মাদ্রাসাগুলো পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল। লক্ষ লক্ষ কোরআনে কারিমকে একাত্র করে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বলে বানানো হলো। এইভাবে সব কিছু করার পরেও যখন দেখলো ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ তো হয় নাই, আরো দাবানলের মতো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতলে হুসাইন দর হাকিকত মর্গে यजीद है, কতলে হুসাইন দর হাকিকত मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इस्लाम जिंदा होता है, बोलें, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। हमारे देश की ना इंग्रेजরা হত্যা করলো, সবকিছু করলো, কিন্তু আরো আন্দোলন বাড়তে শুরু করলো। এইবারে তারা সবচেয়ে জঘন্য বুদ্ধি পাটলো। ইংরেজদের দালালরা বলল, তোমরা ইটের মাদ্রাসা পুড়িয়েছ, কাগজের কোরআন পুড়িয়ে দিয়েছ, বুড়ো আলেমদেরকে কারাবন্দী করেছ। এই যে আজকে 18 জন হাফেজ হলো, আর সেই জুমাপাড়ার 80 জন হাফেজ, 85 জন হাফেজ হলো, সারা বাংলাদেশে কত হাফেজ হলো? ইংরেজদের দালালরা বলল, ইংরেজ শাসকরা শুনে রেখো, তোমরা যা কিছু পুড়িয়েছ, সব কাগজের কোরআন পুড়িয়েছ, ইটের মাদ্রাসা পুড়িয়েছ, কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, এই প্রত্যেকটা হাফেজের বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। যেই কোনো মুহূর্তে তারা পুরা কোরআনকে আবার আগের মতো লিখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করে ইসলামকে ধ্বংস করা যায় তাই বলো? আমি বলি, বোমা হামলা করলে কিছু মুসলমান মরে, ইসলামের ক্ষতি হয় না, ঠিক কিনা? ফিলিস্তিনে বোমা হামলা করে যুগ যুগ ধরে মানুষকে পাখির মতো হত্যা করছে, ইসলামের কোনো কিছু পরিবর্তন হয়েছে? কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করতে পারে না, ঠিক কিনা? রোহিঙ্গাদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করা সম্ভব হয় নাই। সুতরাং ওই বোমার দ্বারা মুসলমান মরে, ইসলাম মরে না, ঠিক কিনা? এইবারে ইংরেজরা তার চেয়েও জঘন্য পরামর্শ করলো, বুদ্ধি করলো। ইসলামকে ধ্বংস করা সম্ভব হবে না, কিন্তু ইসলামের বীজ ধ্বংস করে দাও, চারা নষ্ট করে দাও। ইসলামের বীজটা কি? এই জায়গায় গন্ডগোল, এইটাই বুঝতে হবে। ওরা সেই ইসলামের মূল জায়গা ধ্বংস করার জন্য কিছু দালাল তৈরি করলো। কি তৈরি করলো? দালাল আলেম তৈরি করলো, যার সবচেয়ে বড় দালাল ছিল গোলাম মাহমুদ কাদিয়ানী। চলে বলেন নাউজুবিল্লাহ। ঠিক একই কাজ করার জন্য বাংলাদেশেও সরকার একটা দালাল তৈরি করেছিল। দুইজনে মিল আছে, আমি পরে আসতেছি ইনশাআল্লাহ। ইংরেজরা মসজিদ গুলো বন্ধ করে ক্ষান্ত করে নাই, মাদ্রাসা বন্ধ করে ক্ষান্ত করে নাই,
আমার পূর্বে হযরত বিলাল কাসিমি দামাত বরকাতুহু আলিয়া বলে গেছেন, এই ভারতবর্ষে হাজার হাজার একর জমি ছিল ওয়াকফ সম্পত্তি, যা দিয়ে মাদ্রাসা চলতো, মসজিদ চলতো। সেই ওয়াকফ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে সরকারি মালিকেরাই হিন্দুদের জমিদারি দিয়ে দিল। এই যে দেখেন না, হিন্দুরা স্কুল কলেজ করছে ওদের নামে, এটা ওদের বাপ দাদার সম্পত্তি নয়। মুসলমানদের মাদ্রাসা মসজিদের সম্পত্তি ওদের নামিয়ে তারপরে নিজেদের নামে স্কুল কলেজ করেছে। ঠিক আমাদের দেশের 90 ইংরেজ, এই দেশের কওমি মাদ্রাসাগুলো চলতো যাকাতের টাকা দিয়ে, কোরবানির চামড়া দিয়ে, ঠিক কিনা? এই 90 ইংরেজরা এসে কোরবানির চামড়ার দাম একেবারে পানির মতো নামিয়ে দিল, ভারতবর্ষে পাচার করে দিল। চক্রান্তি মিল আছে কিনা? আসল চক্রান্তরা কি সেইটা দেখাবো ইনশাআল্লাহ। সেজন্য আগে বুঝতে হবে ইসলামের মূল জায়গাটা কোন জায়গায়। আমরা একটু পিছনে ফিরে যাব। আল্লাহর নবী গারে হেরার থেকে ওহী প্রাপ্ত হলেন। 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত পেশ করলেন। এইবারে 3 বছর পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে, আপনি যা আদিষ্ট হয়েছেন, আর গোপনে করা চলবে না, আপনাকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী আল্লাহর আদেশ পেয়ে এবারে সাফা পাহাড়ে গিয়ে সকালবেলা উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ, সবাই চলে আসো। আল্লাহর নবীর ডাক শোনা মাত্র, কারণ তখনও তো তিনি নবী প্রকাশ পান, ওরা জানে না। তারা জানে মক্কার যুবক আল আমিন সত্যবাদী, মিথ্যাবাদী নয়, বিশ্বস্ত যুবক। ডাক দিয়েছে, নিশ্চয় কোনো বড় কোনো বিপদ আছে। আল্লাহর নবী সকল নেতাদেরকে জড়ো করলেন। এইবারে নেতাদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার নেতারা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা? মক্কার নেতারা বলল, ও মুহাম্মদ যুবক, আমরা এতদিন পর্যন্ত তোমার থেকে কোনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই, তুমি কখনো আমাদের সাথে ধোঁকাবাজি প্রতারণা করো নাই। তুমি যা বলবে আমরা সকলে তা বিশ্বাস করবো। জোরে বল, তাড়াতাড়ি বলো কি বলতে চাও। এইবারে আল্লাহর নবী বললেন, ও মক্কার নেতারা শুনে রাখো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। কয়টা কথা? লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেই কথাটা যদি মানতে পারো, ওই কথায় যদি ঈমান আনতে পারো, বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন, তোমাদের ধর্ম গ্রহণ করে তোমাদের অনুসারী হয়ে যাবে। চলে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা? নেতারা খুশি, একটা কথা মানলে আমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাব, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে। এইরকম কথা একটা কেন 10টা মানতে রাজি আছি, বলো তাড়াতাড়ি সেই কথাটা কি? এইবারে আল্লাহর নবী সে ঐতিহাসিক ভাষণ দিলেন, যেই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মজলিসটা লন্ডভন্ড হয়ে গেল, সব বন্ধুরা শত্রু হয়ে গেল। এতক্ষণ যারা নবীর কথায় জীবন দিতে প্রস্তুত ছিল, এখন তারা নবীর জীবন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কয়টা কথা? সেই কথাটা জানা দরকার আছে না? সেই কথাটা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু কেউ অর্থ জানি না, এই জন্য গন্ডগোলটাও লাগে না। আল্লাহর নবী সেদিন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
এখন আর শুধু মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে নয়, গোটা বিশ্ববাসীকে খেতাব করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, পৃথিবীতে যারা মওজুদ আছে এবং রূহ জগতে যারা আছে, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিহি। লা ইলাহা মানে হচ্ছে, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, অনুসরণ করা যায়, হুকুম মানা যায়, এমন কোনো মাবুদ নাই, আগে নাই, নাই, নাই। এরপরে ইল্লা তবে আছেন আল্লাহ। কে আছেন? এটা এরকম। ও রংপুরের মানুষ ভালো করে মনে রাখবে, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ পুরাতন বিল্ডিংটাকে আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়, তারপরে নতুন রং করে। কারণ পুরাতন রঙের উপরে রং করা হলে ওই পুরাতন রংটাও উঠে যাবে, নতুনটাও চলে যাবে। সেই জন্য প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, এরপরে নতুন রং করা হয়। ঠিক লা ইলাহা মানে হচ্ছে, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ। আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, আমার আইনদাতা নাই, বিধানদাতা নাই, আমার পূজা পাওয়ার উপযুক্ত কেউ নাই, কোনো মূর্তি নাই, দেবদেবী নাই, দরগা নাই, দুর্গা নাই, সব গায়রুল্লাহকে উৎখাত করে শুধু একজনকে বসাচ্ছে, ইল্লাল্লাহ। একজন কি? এটার নাম তাওহীদ। এটার নাম কি? লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। কি বললাম? বলেন। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। যত লা ইলাহার মাধ্যমে যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে, যা পূজা করা যায়, ইবাদত করা যায়, আনুগত্য করা যায়, ক্ষমতা আছে যাদের, সব বর্জন করে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? লা ইলাহার মাধ্যমে সেই ইসলামের স্বীকৃতি দেওয়া, এটার নাম তাওহীদ। এইটাই মূল শক্তি। যুগে যুগে এই শক্তি যাদের ছিল তারাই বিজয় লাভ করেছে। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं मिटाना, आसान नहीं मिटाना, नामो निशान हमारा। আমাদের অন্তরে তাওহীদের শক্তি রয়েছে, দুনিয়ার কোন শক্তি নেই আমাদের নাম নিশানা বুঝতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। 90 ইংরেজরাও চেষ্টা করেছে বাংলাদেশের শিক্ষা সিলেবাস পরিবর্তন করে। নফলের মতো একটা হিন্দু, একটা নাস্তিককে দিয়েছিল তার শিক্ষামন্ত্রী। ইংরেজরা দিয়েছিল ডক্টর ম্যাকলিকে। কাকে দিয়েছিল? ম্যাকলি মাদ্রাসার সিলেবাস তৈরি করে দিয়েছিল, আর বাংলাদেশের ম্যাকলি নফেল দিয়েছিল মুসলমানদের সিলেবাস তৈরি করে। যারা বলেন নাউজুবিল্লাহ। फिरौन आए, हामन आए, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। बोलो जाअल हक्कु व ज़हक़ल बातिल, इन्नल बातिल काना ज़हूक़ा। हसीना आए, नौफिल आए, हासन इनू कामल आए, दरवेश आए, कौवा कादिर, दरवेश बाबा आए, कौवा कादिर आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल, इन्नल बातिल काना ज़हूक़ा। সব পালিয়েছে। কি করেছে? সত্য এসে গেছে, মিথ্যা পালিয়েছে। সত্য এসে গেছে। লা ইলাহার মানে হচ্ছে যত গায়রুল্লাহ সব উৎখাত করে দিয়ে একমাত্র এক আল্লাহর ক্ষমতার কাছে আত্মসমর্পণ করতে হবে। ব্যক্তি জীবনে কার হুকুম মানব? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে,
ব্যাংকে আদালতে হুকুম চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। কোরআন পরিষ্কার বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন তুমি ঘোষণা করে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব কিছু এক আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের মালিক, জগৎ সমূহের রব, আমি তার জন্য কুরবান করছি। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার ভালোবাসা কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর মেহমান। স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর নাম নিয়ে বিয়ে করেছি সেজন্য। মা বাপকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন, কি আদর করে বলেছেন। ও সন্তানরা, যুবকরা ভালো করে শুনে রাখো, আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, কারো ইবাদত করবে না। এই আল্লাহর ইবাদত করার পরেই যাদের সম্পর্কে আলোচনা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা কোনো একজন যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, তোমার দুইজনই তোমার কাছে বৃদ্ধ অবস্থা উপনীত হয়ে যায়, আর তোমার খেদমত করার সুযোগ আছে, তুমি খেদমত করা বাদ দিয়ে খতম করাও, ঠিক কিনা? খতম করাও, কেন মরে না এখন নাকি? কি সুন্দর শয়তানের কৌশল। হুজুর একটু দোয়া করেন, হায়াত থাকলে যেন সুস্থ হয়ে বেঁচে যায়, আর হায়াত না থাকলে ইমানের সঙ্গে মরে যায়। এতেও যখন কাজ হয় না, তখন বৃদ্ধ আশ্রমে পাঠায়। কোথায় পাঠায়? এটা কি মুসলমানদের কাজ? ইহুদি খ্রিস্টানদের কালচার। কোরআন বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা উভয়জন অথবা কোন একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের কোনো কাজে কষ্ট পেয়ে উফ বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্রভাবে সৌজন্যমূলক আচরণ করো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি মনে করো তুমি যখন ছোট ছিলে পেশাব পায়খানা শীতের রাতে করে দিয়েছো, তোমার আম্মা সেই ভিজা বিছনায় শুয়ে তোমাকে গরম জায়গায় শুয়ে দিয়েছিলেন, সেই কথা স্মরণ করে এখন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার খেদমতের ডানা মা বাবার জন্য বিছিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বৃদ্ধাশ্রমে পাঠাইবেন? খতম পড়াইবেন? খতম পড়ানোর অসুবিধা না, কিন্তু মা বাবার মৃত্যুর জন্য দোয়া করাইবেন না। সুযোগ আছে, বৃদ্ধ মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর ইবাদতের পরে সঙ্গে সঙ্গে পিতামাতার বিষয়টা আসছে। এরপরে আল্লাহ এখানে ক্ষান্ত করেন নাই, যদি মাতা পিতা দুনিয়ার থেকে চলে যায় তো কি দোয়া করবে সেটাও শিখিয়েছেন। কে? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন, অকুর রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখিয়েছেন? আল্লাহর শিখানো দোয়া পড়বেন নাকি কেবল ওই ভাড়াটিয়া কিছু লোক এনে খতম পড়ায় দোয়া করবেন? আমি আলোচনা করছিলাম আমাদের জীবন মরণ সব কার জন্য? ভালোবাসা কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এইটার নাম তাওহীদ।